হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘদিন পর আরমান টিউশন সেবার পক্ষ থেকে যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে ত্রিকোণমিতি নামে একটি অধ্যায় আছে নবম এবং দশম শ্রেণীর, সেই ক্লাসটি আমি নিচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে আমরা এই ক্লাসে ত্রিকোণমিতির বেসিক জিনিসগুলো শিখবো। ত্রিকোণমিতি অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো লাগে এবং ত্রিকোণমিতি কাকে বলে, ত্রিকোণমিতির জনককে, এই জিনিসগুলো আমরা আজকে শিখবো। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কই অধ্যায়ের করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা ত্রিকোণমিতি এই যে লিখছি ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি বাংলাতেও লিখছি, ইংলিশেও আমরা লিখছি। তাহলে এখন ত্রিকোণমিতি কাকে বলে আমরা সেটা জানবো। যে শাস্ত্র ত্রিভুজের তিন কোণ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ত্রিকোণমিতি। তাহলে বুঝেছি কি, যে শাস্ত্র মানে যেথায় আমাদের ত্রিভুজের তিনটি কোণ নিয়ে আলোচনা করা হবে সেটি আমাদের মূলত ত্রিকোণমিতিকে রূপান্তর করা যায়। তাহলে এখন এই ত্রিকোণমিতি এই ইংলিশ শব্দটাকে আমরা যে ভাঙাই, তাহলে এখানে আমরা যে শব্দগুলো পাই সেটা আমরা নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতি এই শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ। এটা কোন দেশের শব্দ? গ্রিক শব্দ। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক দেশ থেকে এসেছে, গ্রিক শব্দ। তাহলে এখন এই ট্রাই, ত্রিকোণমিতি ভাঙালে আমরা প্রথমে পাই ট্রাই। ট্রাই মানে তিন। ট্রাই মানে কি? তিন। গণ মানে ধার, আর মেথন অর্থ পরিমাপ। তাহলে অর্থাৎ আমাদের কি বুঝেছি, ত্রিকোণমিতি তিন কোণের পরিমাপ। কয় কোণ? তিন কোণের পরিমাপ। এখন আমরা জানবো যেটি ত্রিকোণমিতির জনককে। তাহলে আসলে আমরা ত্রিকোণমিতির জনককে, ত্রিকোণমিতি কে আবিষ্কার করছে এটা আমরা জানবো। ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারকাস। কি নাম? হিপ্পারকাস ত্রিকোণমিতির জনক। এবং ত্রিকোণমিতি আমাদের করতে গেলে যে ত্রিভুজ আঁক করতে হয়, ত্রিভুজ সম্পর্কে জানতে হয়, সেই ত্রিভুজগুলো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি অঙ্কগুলো করতে গেলে অনেক সময় সমকোণী ত্রিভুজ লাগে। সেই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জানবো। তাহলে এটা একটা আমাদের এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এসি বাহুকে বলা হয় অতিভুজ, এবং এ বি বাহুকে বলা হয় লম্ব, এবং বিসি বাহুকে বলা হয় ভূমি। বিসি বাহুকে কি বলা হয়? ভূমি। আমরা জানি এই পিথাগোরাস এর সূত্র অনুসারে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাচ্ছি যে অতিভুজ স্কয়ার, এই অতিভুজ স্কয়ার সমান, পিথাগোরাস বলছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব এবং ভূমির উপর স্কয়ার করলে এদের সমষ্টি অতিভুজের সমষ্টির সমান হয়। তাহলে এই জন্য অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে লম্ব আর ভূমি এর উপর স্কয়ার করছি আমরা। তাহলে এখন এখানে তো আছে অতিভুজের কয়টি মান? দুটি মান। তাহলে একটি মান চাইলে আমরা অপর পাশে কি লেখা দেখাবো? রুট করতে হবে। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অঙ্কটি রুট করতে হয়। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি। সেই 6টি হচ্ছে, একটি হচ্ছে সাইন, একটি হচ্ছে কস, ট্যান, কট, কোসেক, সেক, এই 6টি। তাহলে আমরা এখন সূত্রগুলো আলোচনা করব। সেই সূত্রগুলো হচ্ছে এই যে আমাদের মূল সূত্র একটি করে, মূল সূত্র থেকে দুটি করে শেখা যাবে। তাহলে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখন আমরা যদি sin স্কয়ারটা এখানে রাখি, তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়। আবার cosটাকে যদি এখানে রাখি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমাদের আরেকটা সূত্র আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে এখন আমরা যদি cosec স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন cot স্কয়ার থিটা সমান লিখতে পারি cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। আবার একটা মূল সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এগুলো আমাদের মূল সূত্র। একটি করে মূল সূত্র থেকে দুটি করে সূত্র পাইলে। তো এখানে আরো কিছু সূত্র আছে। tan থিটা সমান sin বাই cos, cot সমান cos বাই sin, cosec সমান 1 বাই sin। এখানে একটা করে সূত্র থেকে আবার আরেকটা সূত্র ভাঙা যাবে। cosec সমান যদি 1 বাই sin হয়, তাহলে এই sin সমান তখন লেখা যাবে, sin সমান লেখা যাবে 1 বাই cosec। অর্থাৎ এই ভাগের এই মানটা এখানে আসবে, এটা এখানে যাবে। তাহলে 1 বাই cosec। sec থিটা সমান 1 বাই cos লেখা যায়, তাহলে cos সমান লেখা যাবে 1 বাই sec থিটা। তাহলে পাইলেন। এখন আরেকটি সূত্র আছে cot সমান 1 বাই tan, আবার এই tan সমান 1 বাই cot। তাছাড়াও কিছু মান দিয়ে অঙ্ক আসে।
তাহলে সেই সূত্রগুলো আমরা দিচ্ছি যে সাইন 90 ডিগ্রি বিয়োগ থিটা যদি হয় তাহলে cos থিটা হয়, তাহলে cos 90 ডিগ্রি তার সাথে যদি থিটা লেখা হয় তখন sin থিটা হয়। এখন tan 90 ডিগ্রি বিয়োগ যদি থিটা হয় তাহলে cot থিটা হয়, cot 90 ডিগ্রি বিয়োগ থিটা হলে tan থিটা, cosec 90 ডিগ্রি বিয়োগ থিটা হলে sec থিটা, sec 90 ডিগ্রি তার সাথে থিটা বিয়োগ করি তাহলে হয় cosec থিটা। এছাড়াও আমাদের ত্রিকোণমিতিক অঙ্কগুলো ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে গেলে যাতে আমরা সহজে পাই এই জন্য আমাদের এই যে তিনটি কথা লিখছি আমাদের ছন্দের মাধ্যমে সেই তিনটি আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা জানি যে সাগরে লবণ আছে, এটা একটা আমাদের ছন্দ, অর্থাৎ সাগরে লবণ আছে যখন আমরা কথাটা বলবো তখন এইরকম একটা আমরা ত্রিভুজ আর্ট করব। কি আর্ট করব? আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি তখন আমরা পাচ্ছি যে এই যে ত্রিভুজ একটা অঙ্কন করলাম সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পাচ্ছি এ বি সি সমকোণী ত্রিভুজ দিলাম, এটা হচ্ছে অতিভুজ, লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা বলছি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে যখন কখনো যদি sin থিটার মান চায় তখন সেটা আমরা লিখবো এই লম্ব ভাগ এই অতিভুজের মানটা। আবার সাইনের সাথে কার মিল আছে আমরা বলছি সাইনের সাথে আমাদের মিল আছে কোসেক। তাহলে কোসেক তখন কোসেক সমান এই সাইন সমান যদি লম্ব হয় অতিভুজ হয় সেক্ষেত্রে আমরা কোসেক সমান লিখতে পারি কোসেক থিটা সমান তখন লিখতে পারি অতিভুজ ভাগ লম্ব। এখন tan থিটা সমান কি? tan থিটা সমান টেরা লম্বা ভুজ লিখছি, টেরাতে tan লম্ব বাই ভূমি, তাহলে tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে এই tan এর বিপরীত তখন আমরা লিখতে পারি cot। cot থিটা সমান তখন লিখতে পারি ভূমি বাই লম্ব। অর্থাৎ আমাদের এই ত্রিভুজের মাধ্যমে এই জিনিসগুলো প্রকাশ করা যায়। এটা বিশেষ করে নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে আসে এবং সৃজনশীলের ক নাম্বারের মধ্যে অসংখ্য কোশ্চেন আসে। এবং আরেকটা সূত্র কবরে ভূত আছে, মানে cos মানে যদি ভূমি বাই অতিভুজ হয়, cos মানে যদি আমাদের ভূমি বাই অতিভুজ হয় তাহলে এই cos এর বিপরীত হচ্ছে sec। তাহলে sec থিটা সমান তখন আমাদের আসবে যে অতিভুজ বাই ভূমি। তাহলে এখন আমরা 9.1 এর ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো আমরা করব। তাহলে আমরা 2 নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করে দেব। 9.1 এর 2 নম্বর থেকে আমাদের সমাধান করা লাগবে। আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলোর আলোকে। তাহলে কি দেওয়া আছে 2 নম্বরটা sin a সমান 3/4 হলে a এর ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? ত্রিকোণমিতিক অনুপাত 6টি, সেই 6টির মানে বের করতে হবে। তাহলে আমরা যদি কখনো দেখি যে এরকম ত্রিকোণমিতিক অনুপাতের মান থাকে, ত্রিকোণমিতিক অনুপাতের যদি মান থাকে তাহলে অবশ্যই আমরা একটা চিত্র নিয়ে আসবো। কি নিয়ে আসবো? চিত্র নিয়ে আসবো। চিত্রগুলোর নাম দেবো a b c। কিন্তু অঙ্কের মধ্যে যে দেয়া আছে সমাধান লিখবো দেয়া আছে কি দেয়া আছে? তাহলে sin a সমান 3/4। তাহলে আমরা তো একটু আগে একটু ছন্দ বললাম, কি আছে? সাগরে লবণ অনেক। আচ্ছা, এই যে সাগর বলতে সাইন বুঝেছিলাম, লবণ বলতে এই ভাগ আকারের উপরে লম্ব, আর হচ্ছে ভূমি না অতিভুজ। তাহলে এখন লম্ব কত? তো লম্ব হচ্ছে 3, অনেক মানে অতিভুজ কত? তাহলে 4। তাহলে নেই কোনটি? তাহলে BC এর মান নেই। BC কি? তাহলে ভূমি। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র আমরা এই ত্রিভুজের মধ্যে পাচ্ছি, পিথাগোরাসের সূত্র সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার। তাহলে যে মানগুলো আছে সেই মানগুলোর উপর আমরা স্কয়ার করব, মানগুলো বসাবো। তাহলে AC এর মান কত? 4। AC এর মান কত? 4, 4 এর উপর স্কয়ার। তাহলে AB এর মান কত? 3 এর উপর স্কয়ার। তাহলে BC তার উপর স্কয়ার। তাহলে 4 4 কত? 16। তাহলে 3 3 9, তাহলে BC স্কয়ার। তাহলে এই পাশে 16 আর 9 যদি একটু নিয়ে পাশে অবশ্যই নিয়ে আসি সংখ্যাগুলো, তাহলে BC স্কয়ার। তাহলে BC স্কয়ার সমান পাই 7। তাহলে এখানে কয়টি মান? BC স্কয়ার 2টি মান, তাহলে বের করতে হবে একটির মান। তাহলে BC সমান √7। তাহলে এখন আমরা এই যে ভূমি কি পেলাম? √7। তাহলে এখন আমাদের কি বলছে? ত্রিকোণমিতিক কয়টি মান চাইছে? 6টি মান, কিন্তু আছে তো একটি মান, তাহলে বের করব আর 6টি। তাহলে যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সাইনের মান দেওয়া আছে, তাহলে সাইন দেওয়া আছে, সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা সমান কি?
সাইড মানে যদি সাগরে লবণ আছে হয় কোসেক থিটা সমান আসবেন যে তখন আসবেন যে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই কি লম্ব। তারপর আমাদের কি আছে কস আছে। কস থিটা মানে কি কবরে ভূত আছে। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি √7, অতিভুজ কত 4। তাহলে কসের বিপরীত কি? কসের বিপরীত হচ্ছে আমাদের সেক। কসের বিপরীত কি সেক। তাহলে সেক থিটা সমান পাওয়া জি 4/√7। তাহলে এখন আমরা পাইলাম কয়টি মান? একটা পাচ্ছি, দুইটা, তিনটে, চারটে। আর কয়টা আছে? আরো আছে দুটি। তাহলে এখন আমাদের ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে বলছে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব কত √3, ভূমি কত √7। তাহলে কট থিটা সমান কি পাই? ট্যানের বিপরীত কট। কট মানে তখন √7/3, তখন ভূমি বাই লম্ব। তাহলে এই কয়টি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো চেয়েছে। এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার সমাধান। তাহলে আমাদের 3 নাম্বার অঙ্কটা যেটা দিয়েছে সেটা দেয়া আছে 15 cot a সমান 8 হলে 8 হলে sin a এবং sec a এর মান কত? এইটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বলছি যে এখানে যদি কোনো মান দেয়া থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সমাধান করার সময় চিত্র নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? চিত্র নিয়ে আসতে হবে। তাহলে এখানে 15 cot a সমান 8, অর্থাৎ আমরা এই সংখ্যাগুলো যদি আলাদা করি cot a সমান 8/15। তাহলে এখন আমরা কি চিত্র আঁক করব। চিত্র অবশ্যই নিয়ে আসতে হবে যেহেতু মান আছে। তাহলে এখানে আমাদের মান আছে। তাহলে আমাদের কট কার বিপরীত করছিলাম? প্রথম আমরা শুনতে বলছিলাম যে ছন্দ বলছিলাম যে টেরা লম্বা ভূত। টেরা লম্বা কি ভূত, লম্ব বাই ভূমি। লম্ব বাই কি ভূমি। তাহলে এখন টেরা লম্বা ভূত যদি হয়, টেরা লম্বা ভূত আমরা পড়ছিলাম, তাহলে তখন আমরা পড়ছিলাম ট্যান থিটা। কি বলছিলাম? ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন যদি কারণ কট আছে তাহলে কট থাকলে আমাদের তখন উল্টেটা, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে উপরটা অবশ্য হবে কি ভূমি, উপরটা কি হবে ভূমি। তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে 15। তাহলে এখন নাই কোন সংখ্যাটি? আমাদের সংখ্যাটি নেই হচ্ছে এসি, অতিভুজ। তার মান নেই, অতিভুজের মান নেই। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, অতিভুজ এসি স্কয়ার পেলেন, তাহলে আমাদের 15 উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার। 15 উপর স্কয়ার দিলে আমাদের আসবে যে 2 2 5 আর 8টা 6 4 64। তাহলে আমরা এখন যদি যোগ করি তখন পাচ্ছি 9 8 2। তাহলে এখন আমরা যে সংখ্যাটি পাচ্ছি তাহলে এসি স্কয়ার সমান এই সংখ্যাটি পাচ্ছি। তাহলে এখন আমরা যদি খালি এসির মান লিখি তাহলে এটাকে রুট করতে হবে। তাহলে আমরা এসি স্কয়ারের মান পেলাম 17। তাহলে এসির মান কত পেলাম? 17। তাহলে আমরা ত্রিভুজের মধ্যে এখানে অতিভুজের মান বসালাম 17। তাহলে আসলে আমাদের কি চাইছে মান? বলছে sin থিটা। তাহলে আমরা জানি বলছিলাম ছন্দ যে সাগরে কি আছে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কত 15, অতিভুজ কত 17। তাহলে এখানে আরেকটা আছে কি? এখানে আরেকটা আছে sec a। আচ্ছা, sec কার বিপরীত? cos। cos মানে কি কবরে ভূত আছে। ভূত আছে মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। কবরে ভূত আছে বাই ভূমি বাই অতিভুজ। এখন যেহেতু cos-এর বিপরীত কি sec, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত 17, ভূমি কত 8। তাহলে এই আমাদের এই দুটি মান বের করতে বলছে, এই মান দুটো আমরা বের করলাম। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতি পড়তে গেলে সূত্র ছাড়া কোনো কথা নেই। সূত্র যে পারবো তাহলে সে অঙ্কগুলো আমরা দ্রুত করতে পারবো। তাই আমার এই আরমান টিউশন সেবা ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং এখন থেকে ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলো দেওয়া হবে। সেখানে ইংলিশ, অঙ্ক এবং পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ক্লাসগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে দিব। আসসালামু আলাইকুম।